সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাসের চতুর্থ ক্লাস এটি। এই ক্লাসে আমি ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। প্রশ্নটি আছে y ইকুয়াল টু cos অফ m cos ইনভার্স x হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস m y স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে y2 আছে, অর্থাৎ সাকসেসিভ ডেরিভেটিভের দুইবার ডেরিভেটিভ করতে হবে আমাদের প্রদত্ত ফাংশনটিকে। কি আছে আমাদের? দেওয়া আছে y ইকুয়াল টু cos অফ m cos ইনভার্স x। ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী y পাশে আমরা ddx প্রয়োগ করব। y পাশে ddx অ্যাপ্লাই করলাম, তাহলে dy dx ইকুয়াল টু আমার এখানে ডেরিভেটিভ করব। কি আছে ফাংশনটি? cos x আকারে আছে, যেখানে x বলতে m cos ইনভার্স x কে বোঝানো হয়েছে। খেয়াল করতে হবে, আমরা cos x cos থিটা এই যে ফাংশনগুলো দেখি, sin থিটা সবসময় কিন্তু একটা থিটা আকারে থাকে। এই যে এখানে থিটা আছে, এখানে থিটা আছে, এখানে x আছে। যে ত্রিকোণমিতিক sin cos tan cot cosec এই যে 6টি অনুপাত আছে, এই অনুপাতের সবকটা কিন্তু একটা নির্দিষ্ট মান নির্দেশ করে। এই যে থিটা আছে, থিটা অবশ্যই থাকতে হবে। শুধু cos, শুধুমাত্র sin এর কোনো কিন্তু বিশেষ কোনো অর্থ নাই। যেখানে কোনো কিছু নাই মানে বিশেষ কোনো অর্থ নাই, অবশ্যই কিছু না কিছু একটা থাকতে হবে। তাহলে দেখো, এখানে থিটা বা এক্স বলতে কত আছে? এম কজ ইনভার্স এক্স। মূল ফাংশনটা আছে কজ এক্স আকারে। তো কজ এক্স কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স। সাইন এক্স এর পরিবর্তে আছে এম কজ ইনভার্স এক্স, এটা থাকবে। এখন এক্স এর পরিবর্তে এম কজ ইনভার্স এক্স থাকাকে, এক্স এর পরিবর্তে এম কজ ইনভার্স এক্স আছে বলে এই ভিতরে, অর্থাৎ এক্স এর পরিবর্তে যে রাশিটি আছে এম কজ ইনভার্স এক্স, এই রাশিটিকে আরো একবার ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে, এবং সেই ডেরিভেটিভের ফলাফল আগের ফলাফলের সাথে গুণ আকারে বসে। কত থাকছে তাহলে? মাইনাস সাইন এম কজ ইনভার্স এক্স। এখানে এম সহগ এম থেকে যাবে। কজ ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে আমরা জানি, সূত্র জানি, মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সূত্র তোমরা বই থেকে দেখে নেবে। এই ডি ওয়াই ডিএক্স সিম্বলটাকে আমরা ওয়াই অন লিখতে পারি, আমরা আগে থেকে জানি। ডি ওয়াই ডিএক্স এর সিম্বলকে ওয়াই অন দ্বারা প্রকাশ করে, ওয়াই সাফিক্স অন। ওয়াই অন এর অর্থ হলো এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা প্রদত্ত ফাংশন। এখন আমরা উভয় পাশে স্কোয়ার করে দেব। উভয় পাশে যদি স্কোয়ার করি কি থাকবে? ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, স্কোয়ার করলে এই মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে যাবে। সাইনকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার এম কজ ইনভার্স এক্স, অর্থাৎ সাইন এক্স এর হোল স্কোয়ার করলে সাইন স্কোয়ার এক্স হয় সেটি, ইন্টু এম এর স্কোয়ার করলে এম স্কোয়ার, মাইনাস ওয়ান হোল স্কোয়ার করলে হবে অন, বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে যদি হোল স্কোয়ার করি স্কোয়ার রুট কেটে যাবে, থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রাশিটাকে এই পাশে বাম পাশে গুণ করে দেবো, তাহলে কত হবে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার। এখানে এম স্কোয়ার আছে, এম স্কোয়ারটা সামনে লিখলাম। এই সাইন স্কোয়ার এসকে আমরা লিখবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার এম কজ ইনভার্স এক্স, অর্থাৎ সাইন স্কোয়ার এসকে লিখলাম ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স। আমরা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, যেখানে থিটার পরিবর্তে কত আছে? এম কজ ইনভার্স এক্স আছে। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এম স্কোয়ার থাকবে ওয়ান মাইনাস, আমাদের মূল ফাংশন দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টু
cos m cos ইনভার্স x অর্থাৎ cos x। এখানে দেখো cos স্কয়ার m cos ইনভার্স x আছে, অর্থাৎ এখানে যদি cos থিটা থাকতো তাহলে এখানে আছে cos স্কয়ার থিটা। cos থিটা সমান কি ছিল? y ছিল, অর্থাৎ cos m cos ইনভার্স x সমান কত ছিল? y ছিল। এখানে আছে cos স্কয়ার m cos ইনভার্স x, দ্যাট মিন আমরা লিখতে পারবো y স্কয়ার। দেখো বুঝতে পারছো কিনা? আমাদের প্রদত্ত ফাংশনে প্রমাণ করতে বলা ছিল y2 অর্থাৎ দুইবার ডেরিভেটিভ। আমরা একবার ডেরিভেটিভ করেছিলাম ফাংশনটিকে, এখন এই ফাংশনকে দুইবার ডেরিভেটিভ করব। যদি দুইবার ডেরিভেটিভ করি, বাম পাশে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার একটি ফাংশন, ওয়াই স্কোয়ার একটি ফাংশন। এই ফাংশনকে ইউ ধরবো, এই ফাংশনকে ভি ধরবো, যেহেতু গুণ আকারে আছে। যেহেতু গুণ আকার আছে, ইউ ফাংশনকে ইউ ইন্টু ভি সূত্র বসাবো। প্রথমে আমরা ইউ ফাংশনকে রেখে দিলাম, ডি ডিএক্স করবো কাকে? ভি ফাংশন কি আছে? ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস, এবার ভি ফাংশন ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে দেবো, ডি ডিএক্স করবো কাকে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই রাশিটি কি? এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। তো ডি ডিএক্স এম স্কোয়ার মাইনাস ডি ডিএক্স এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি। এখন আসো 1 মাইনাস এক্স স্কোয়ার থেকে যাবে, কোনো ডেরিভেটিভ অপারেটর নাই। এই যে রাশিটুকু আছে ওয়াই ওয়ান স্কোয়ারকে ডেরিভেটিভ করতে হবে। তোমরা মনে রাখবে ডি ডিএক্স ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 2y1 ইন্টু y2। আরেকটা রাশি মনে রাখবে ডি ডিএক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y ইন্টু y1। সূত্র আকারে বইতে এটা নাই, আমি তোমাদেরকে সূত্র আকারে মুক্ত রাখার জন্য বলছি, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তো এই সূত্র অনুযায়ী ওয়াই ওয়ান স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি, ফলাফল কত হবে? 2y1 ইন্টু y2 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার থেকে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি, এই 1 কনস্ট্যান্ট টার্ম, 1 কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 0, মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x। এক্স টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত হবে? 2x ইকুয়াল টু, এই এম স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম, ফলাফল হবে 0, মাইনাস এম স্কোয়ার এখানে সহ, এখানে কোনো চলক ছিল না, এই জন্য এম স্কোয়ার কনস্ট্যান্ট হয়েছে। এখানে ওয়াই এর সাথে গুণ আকার আছে এম স্কোয়ার। এখন কোশ্চেন হতে পারে, স্যার ওয়াই তো এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ওয়াইটা তো কনস্ট্যান্ট। দেখো আমাদের ওয়াইটা কি ছিল? মূল ফাংশন ছিল। ওয়াইটা ওয়াই ইকুয়াল টু কস এম কস ইনভার্স এক্স, অর্থাৎ এই টোটাল ফাংশনটাকে ছোট করে, এই ফাংশনটাকে ছোট করে আমরা ওয়াই দিয়েছি, সেই ওয়াইটা ব্যবহার করছি, কিন্তু ওয়াই এখানে কনস্ট্যান্ট না, ওয়াইটা হলো এই ফাংশনটা, যে ফাংশন দেওয়া আছে কস অফ এম কস ইনভার্স এক্স। যেহেতু চলক ওয়াই, ওয়াই সাথে এম গুণাকার আছে, তাহলে এম সহগ এম স্কোয়ার থেকে যাবে। এই সূত্র অনুযায়ী ওয়াই স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি, ফলাফল কত হবে? 2y ইন্টু y1। তাহলে কি লিখতে পারবো? 2y1 ইন্টু y2 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা 0 হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস y1 স্কোয়ার ইন্টু 2x। এই রাশিটা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে হবে প্লাস এম স্কোয়ার ইন্টু 2y y1 ইকুয়াল টু 0। এখন দেখো প্রত্যেক রাশি থেকে 2y1 কমন নেওয়া যায়। যদি প্রথম রাশি থেকে 2y1 কমন নিয়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, এই 2y1 চলে গেল, মাইনাস এখান থেকে 2 কমন নিলাম, y1 স্কোয়ার আছে, তাহলে থাকবে একটা y1 ইন্টু এক্স, প্লাস 2 কমন নেবো, y1 কমন নেবো, থাকবে এম স্কোয়ার y ইকুয়াল টু 0। এই 2y1 যদি ডান পাশে 0 আছে, ভাগ করে দিই, জিরো ভাগ কোনো কিছু থাকলে এটা 0 হয়। অতএব আমাদের যে প্রমাণটি ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার y2
মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0 আমরা প্রমাণ করতে পারলাম। আমাদের যে প্রমাণ ছিল সে প্রমাণটি দেখো হয়ে গেল।